আসসালামু আলাইকুম। হিরো আলমকে স্যাঙ্গুলা করাইছে বিএনপির নেতাকর্মীরা মিলায়ে হিরো আলমকে কান ধরে উঠবোস করাইছে। হিরো আলমের বক্তব্য হচ্ছে বিএনপির নেতাকর্মী এটা করছে। এই যে হিরো আলম তাকে চ্যাঙ্গুলা করানো বিষয়টা হিরো আলমকে নিয়ে নয়, বিষয়টা হচ্ছে আমরা কি আদৌ স্বাধীন হইতে পারলাম কিনা। দেখেন, এখন বিএনপি বিবৃতি দিচ্ছে যে এটা আমাদের দলের কেউ করে নাই। এটা বিএনপির কথা, এটা সত্য মিথ্যা যাচাই হইতে পারে যদি বিচার প্রক্রিয়ার মাধ্যমে এটা যায়। ফুটেজ আছে, ফুটেজ দেখে নির্ধারণ করা হয়। বিষয়টা এই জায়গাতেও নয়। এই যে মুরব্বীকে এক নেতার ছেলে চশমা ভেঙে ফেললো, রাস্তার মধ্যে মারধর করলো। মুরব্বী অপরাধী হইতে পারে, এই জন্য আপনি তাকে মারতে পারেন না। বিষয়টা এই জায়গাতে শেষ নয়। আমরা আসলে কি স্বাধীন? ওভারঅল চিন্তা করলে এখন যে বর্তমান পুলিশের ভূমিকা, এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা, আওয়ামী লীগের লোক দেখবে আর গ্রেফতার করে নিয়ে যাবে, আওয়ামী লীগের লোক দেখবে গ্রেফতার করে নিয়ে যাবে, পরে না চোখের পলকরে দেখার সাথে গ্রেফতার করে ফেলছে, সার নাই, ওকে ফাইন, তারা অপরাধ করছে, তো তাদের সার হবে, এটা তো আমরা চাই না। পাশাপাশি আপনি যদি ওই জায়গাটার মধ্যেই থাকেন আপনি, তাহলে পুরো দেশের যে বিশৃঙ্খল পরিবেশ, ক্ষমতাচ্যুত হওয়ার পরেই লুটপাট শুরু হয়ে গেছিল, অস্বীকার করার কিছু আছে? আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসভবন থেকে টাকা পয়সা, স্বর্ণ গহনা, হাড়ি পাতিল পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, গণভবন থেকে নিছে। আর আপনি তো এই আশেপাশের কথা এগুলা বলতেছেন। পুলিশ কি শুধুমাত্র ওই বড় বড় নেতাকর্মীকে দেখবে আর অ্যারেস্ট করে নিয়ে যাবে, এই জায়গাতে শেষ? পুলিশ নাকি এখনো সক্রিয় না? আরে একটা দেশে পুলিশ তো ছিল, নতুন করে তো তারা আসে নাই। এখানে সক্রিয় হইতে এত সময় লাগবে কেন? রাস্তায় এই মেন রোডগুলোতে এখন অটো চলে ট্রাফিকের সামনে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কিছু বলতেছেন না কেন? বলতেছে মামলা করতে পারতেছে না, এখন মামলা সিস্টেম নাই। আরে মামলা সিস্টেমের দরকার কি? তুমি মুখ দিয়ে বলো, তুমি গাড়িটা আটকায় রাখো, এত ঢিলাঢালা কেন? নাকি এখন এটা বন্ধ হয়েছে জন্য কাজ করতে ইচ্ছা করে না? আমার মনে হয় এই জায়গাতে নজর দেওয়া উচিত। পাশাপাশি বিষয়টা শুধুমাত্র হিরো আলম নয়, বিষয়টা শুধুমাত্র মুরব্বী না। বিএনপি আওয়ামী লীগের আমলে ধান খেতে ঘুমাইছে 15 বছর। এই যে হাসে, বিএনপি ধান খেতে ঘুমাইছে 15 বছর। যখনই আওয়ামী লীগের সমাবেশ হয়েছে, বিএনপি একটু নড়াচড়া করতে গেছে, পুলিশ যায় ধাওয়া দিছে, ছাত্রলীগ যুবলীগ এই সেই হ্যান তেন পেন আপনারা যেগুলা বলেন ধাওয়া দিছে, এরা যায় পাট খেতে ঘুমাইছে, গম খেতে ঘুমাইছে। কারণ হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। আওয়ামী লীগের লোক ভাবতো বিএনপি আমলে আওয়ামী লীগের লোককে নির্যাতন করা হয়েছে। সত্য মিথ্যা আপনারা বলেন, কমেন্ট করেন, সব আমি বলে দিলে তো হবে না। এখন যদি আবার এই 15 বছরে বা 15 বছর পরে না খায় থাকা লোকগুলা আবার এসে এই ধরনের অপরাজনীতি তৈরি করে, সেটা যে দলই হোক না কেন, হোক জাতীয় পার্টি, সমস্যা কোথায়? তাহলে এই দেশে এই যে প্রতিহিংসার যে রাজনীতি, এটা থেকেই গেল। আজকে হিরো আলমের উপরে, অন্য কারো উপরে এই স্বাধীন আমরা বিশ্বাস করি, স্বাধীন আমরা বলি,
এই সময় যদি আক্রমণ হয় আর যদি সেটা 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হয়, বিচারের আওতায় নিয়ে আসা না হয়, তাহলে এই দেশ যা তাই থাকলো। পরিশেষে একটা কথা যদি আমি এইভাবে বলে শেষ করি, আপনি 15 বছর ধান খেতে ঘুমাইছেন, এখন আবার 5 বছর, এখন তো নির্বাচনই নাই, হয়ই নাই এখনো। যাই হোক, নির্বাচনে যদি আপনারা ক্ষমতায় আসেন বা অন্য দল ক্ষমতায় আসলো, 2 বার বেশি তো থাকতে পারবে না। তার মানে 10 বছর রাজার হালে থাকবেন, এরপরে আবার গিয়ে সেই ধান খেতে ঘুমাইতে হবে। বিচারপতি মানিকের অবস্থা দেখছেন আপনি? বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমানকে দেখছেন আপনি? আজকে এই ধরনের অবস্থা দেখেও আপনার শিক্ষা হয় না? আপনার এই ঘেলুতে, আপনার এই মজকে একটু টনক নড়ে না? যদি বিচারের কথা বাদ দেন, যে বিচার হইল না, বিচার বিভাগ নাই, আপনি এখন রাজত্ব করবেন 10 বছর, এরপরে গিয়ে আপনি ধান খেতে ঘুমাবেন, তো এইটা তো হইতে পারে না। একটা সভ্য জাতি তো আমরা চাই নাকি? নাকি সারা জীবন একজন আরেকজনকে খালি মারবো আমরা? যাই হোক, বিএনপি বলতেছে এরা করে নাই, তো করে নাই, তাহলে করলো কে? তাকে ধরেন, ধরে বিচারের আওতায় নিয়ে আসা উচিত। আমার মনে হয় যে বিচার করা উচিত, প্রত্যেকটা জিনিসের বিচার করা উচিত। কারো গায়ে কেউ হাত দেবে কেন? আইন অনুযায়ী ব্যবস্থা নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দেশটা সুন্দর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।